ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি আমি আজকে রাত থেকে শুরু করলাম। দেখো রাতেবেলা কি বলো তো, এত বৃষ্টি হয়েছে দেখো, সব জল ঢুকে গেছে ঘরের মধ্যে। দেখতে বুঝতেই পারছো তোমরা, জুতোগুলো ভাসছে আর সব কিছুই সরিয়ে নেওয়া হয়েছে। জলে যেসব জিনিস নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে সবই সরিয়ে নিয়েছি। আর এই সব জিনিস তো কোনো ব্যাপার না। ওই জন্য সাইকেলটা দেখো, জুতোটাও এভাবে ভেসে যাচ্ছে। কি করব, একদম জলে, মানে সবাই গঙ্গায় যায়, নদীতে যায়, পুকুরে যায়, আর আমি খাট থেকে নামলেই জলটা পাই। আসলে কি বলতো, চারিদিকটা উঁচু হয়ে গেছে তো, আর আমার ঘরটা একটু নিচু, এর জন্য অল্প বৃষ্টি হলেও জলটা ঘরের মধ্যে ঢুকে যায়। তো চলো আমি তোমাদের বাইরেটা দেখাচ্ছি, দরজাটা খুলে নিই। দেখো বাইরে জল একদম ভাসমান সব কিছুই, আর এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আজকে রাতভরই মনে হয় বৃষ্টি হবে। তো চলো, পরের দিন সকালবেলা বন্ধুরা দেখো জলটা চলে গেছে, কিন্তু জলের যে নোংরা সেই কাঁটাগুলো সেগুলো থেকে গেছে। বাইরেটা চলো ঘুরে আসি। খুব ভোরবেলায় উঠলাম, যেহেতু জল পরিষ্কারটা করতে হবে, এক্সট্রা কাজ, ওর জন্য আর রাতেরবেলা ঠিক মতন ঘুম হলো না। ভোরবেলা ঘুমটা ভেঙে গেল, তো ভাবলাম ভোরবেলা যখন ভেঙে গেছে তাহলে চলো উঠে পড়ি আর উঠে গিয়ে কাজ শুরু করে দিই। তো কি করব, প্রথমে ভাবলাম যে বাইরেটা দেখি, যদি জল কমে যায় তাহলে যাব। তো জল দেখলাম তো কমে গেছে, ওই জন্য ভাবলাম বাসি কাপড়টা ছেড়ে আগে ফুলগুলো তুলে নিই। আর যেহেতু ঘরটা পরিষ্কার করতে হবে, নোংরা কাদা আছে, তো এক্সট্রা কাজ যেহেতু, ওই জন্য আমি না এই সব কাজগুলো অন্তত আগে সেরে ফেলি, সকাল সকাল করে ফেলি। আর দেখো বেশ ভালোই লাগছে, গাছের পাতাগুলোর জলগুলো আর ফুলগুলো বেশ সতেজ হয়ে আছে, জল পেয়েছে রাতভর। তো চলো, সাদা ফুল তো তোলা হয়ে গেল। এবার দেখো এই যে ভোরবেলা, যেহেতু জবা ফুলগুলো পুরোটা এখনও ফোটেনি, বেশ ভালো লাগে এই অবস্থাতে তুলতে, না বেশি ভালো লাগে। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। ফুল তোলা তো আমার হয়ে গেছে, এবার রুদ্রকে ডাক দেবো ঘুম থেকে ওঠার জন্য। যেহেতু আমার এক্সট্রা কাজ আছে, ওকেও বলতে হবে যে উঠে পড়, উঠে গিয়ে তুই তোর কাজ শুরু কর, মানে পড়াশোনাটা শুরু করে দে। অন্যদিন তো অনেক সময় লেট করে আমিও উঠি, আর রুদ্র তার জন্য আর একটু দেরি করে ওঠে, একটু দেরিতে পড়াশোনা স্টার্ট করতে হয়। তো ওকে আমি উঠিয়ে দিয়ে এই যে সাইকেলটা কী করবো বলো তো, সাইকেলটা আজকে আমি বাইরেই রাখবো, কারণ যেহেতু ঘরে কাদা আছে, নোংরা আছে, পরিষ্কার করতে হবে। তো সাইকেলটা ঘরের মধ্যে থাকলে আর আমি ঠিক মতন পরিষ্কার করতে পারবো না। আর জায়গার স্পেসটা তো অনেকটা মানে চওড়া, ঠিকই চওড়াটা কম, লম্বা আছে, তার জন্য একটু অসুবিধাও হয়। তো সাইকেলটা আগে বাইরে বের করে নিই। এই বৃষ্টি হলেই এক সমস্যা, মানে সারা বছর কোনো অসুবিধে নেই, কিন্তু এই বর্ষার সময়তে এই যে জলটা ঢুকে যায়। আগে খুব একটা জল ঢুকতো না, এই কয়েক বছর ধরেই হচ্ছে, কারণ রাস্তাটা উঁচু হয়েছে, আর এখন এরকম ঘরটা জলটা ঢুকে যাচ্ছে একদম কাদা কাদা। ঘরে তো পাড়া দেওয়াই যাচ্ছে না, খালি পায়ে তো একদমই দেওয়া যাচ্ছে না। তো চলো, এই ঘর নোংরা থাকলে আর ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তো কতক্ষণ আগে পরিষ্কার করব সেই একটা চিন্তা থাকে। তো আগে আমি সকালবেলায় এই দেখো একটা ঝাঁটা নিয়ে জল কাদা ঢেলে একদম ধুয়ে দিচ্ছি। আসলে কাদাগুলো ভালো করে ধুয়ে দিলে তারপরে মুছলে ঘরটা, তাহলে আমার একটু খাটনিটা কম হয়। তো ভালো করে আগে কাদাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। কাদা আছে, নোংরা পাতাও আছে, অনেক সময় আসে, মানে জলে তো বুঝতেই পারছো কি আসে না আসে। কিন্তু একদিকে ভালো হয়, বেশ পরিষ্কারটা আরও ভালো করে হয়ে যায়, ঝাঁটা দিয়ে করছি তো, জলটা ঢোকাতে আরও বেশি ভালো করে যেন পরিষ্কারই হয়ে যায়। তো চলো এদিকটা করতে করতে আবার এদিকটাও করতে থাকি। দেখো পুরো জল দিয়ে একদম ঠেলে দিচ্ছি, তারপরে 3 থেকে 4 বার যদি ঘরটা আমি কাপড় দিয়ে মুছে নিই, তাহলে আর কাদা ভাব কিছুই থাকবে না। আর কি বলো তো, যেহেতু জল ঢুকেছিল, ঘরটা একদম ভেজা ভেজা, আর যতবার একটু না মুছলে না ঘরটা পাড়া দিতে পারবো না, ভেজা ভেজা ঘরে পাড়া দেওয়া যায় না, কারণ অস্বস্তি একটা লাগে। তো ভালো করে ওর জন্যই আগে সকাল সকাল এই করে নিচ্ছি, আর সকাল সকাল এই করে নিয়ে আবার রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। তো সব করে নিয়ে এই যে দেখো স্নানটাও সেরে ফেললাম। এখন 8:30টার মতন বাজে।
এখন সিঁদুরটা পরে নেব, পরে নিয়েই রান্নাটা বসিয়ে দেবো। আর রুদ্রর যেহেতু কম্পিউটার আছে, আমাকে তাড়াতাড়ি রান্না করে ওকে কম্পিউটারে আবার নিয়ে যেতে হবে। তাকে সিঁদুরটা পরে নিই, চলো। সিঁদুর পরাটা হয়ে গেল, এবার আমি ছটপট গিয়ে রান্নাটা সেরে ফেলি। তোমাদের দেখাই আমি কি রান্না করেছি। উস্তা আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, আর একটু পটল পোস্ত করেছি, আর একটু আলু ভেজেছিলাম, রুদ্রকে এই দিয়ে খাইয়ে দিয়েছি। আর এই যে এখন আমি রেডি হয়ে যাচ্ছি, রুদ্রকে কম্পিউটারে নিয়ে যাব। এখন 10টা 40 বাজে, ওর 11টায় ক্লাস আছে, তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি। যতই তাড়াহুড়ো, সকালবেলার দিকে রান্নাবান্না শেষ করে যেতে না একটু চাপই হয়ে যায়। তার মধ্যে যদি এক্সট্রা কাজ আরও থাকে, যেরকম জল ঢুকে যাওয়া, নোংরা পরিষ্কার করা, তো একটু লিপস্টিকটাও দিয়ে দিলাম। আর আমি লিপস্টিক, আমি তোমাদের এর আগেও বলেছি, আমার খুবই প্রিয় একটা জিনিস। আর কিছু দেই না দেই, অন্তত একটু লিপস্টিকটা দিয়ে এই নিয়ে চলে বেরিয়ে পড়েছি টোটোতে করে। দেখো মেঘটা আবার মেঘ করছে, জানি না মানে ক্লাসে থাকাকালীন হয়তো আবার বৃষ্টি নেমে যায় নাকি, সে একটা দোমনাও হয়ে আছি। এই দেখছি বাইরেটা, তো দেখতে দেখতে চলো কম্পিউটার চলেও গেছি এবং কম্পিউটার হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 1:45। ওকে রুদ্রকে নিয়ে যে বাড়ি যাচ্ছি। বাড়িতে পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার কিছুক্ষণ পর দেখো আবার সেই আমি যে যাওয়ার সময় তোমাদের মেঘটা দেখালাম, আর সেই সময়টা হয়নি বৃষ্টিটা, আর আমি বাড়িতে আসার পরই বৃষ্টিটা হয়েছে। দেখো কত জল, কত জোরে বৃষ্টি, আর মেঘটাও ভীষণ হয়েছিল। মানে এত ঘন বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরমটা কমেনি এখনও। ঘরে মানে ফ্যান ছাড়া একদম থাকাই যাচ্ছে না। এই যে দেখো এখন মা ছেলে মিলে কি করব, বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন এই যে মা ছেলে মিলে একটু ঘুমানোর চেষ্টা করছে। আমার ছেলে তো ঘুমাবে না, তো কত তাল বাহানা করে। আর আমি দেখো ভিডিও করছির জন্য আবার ঘুমানোর ভাম করছে, কিন্তু ঘুমাবে না। বৃষ্টি হোক আর যাই হোক, কিছুতেই ঘুমাবে না। আবার বলবে। আর বাইরে বৃষ্টিটা হচ্ছে, আর এদিকে ফ্যানটা চলছে, বেশ একটু ঠান্ডা ভাব লাগছে ঠিকই, কিন্তু এই বৃষ্টির মুহূর্তে ঠান্ডা লাগছে, কিন্তু অতটা ঠান্ডা লাগছে না যেই পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 6:45। বৃষ্টি থেমে গেছে, আবার জল ঢুকেছিল, জলটাও আবার পরিষ্কার করা হয়ে গেছে। আর রুদ্রর একটু ঠান্ডাও লেগে গেছে, কালকেই ঠান্ডাটা লেগেছে। তো রুদ্র সারাদিনও পড়তেও বসেনি। এখন বললাম যে এখন একটু পড়তে বস, আর যেহেতু আর ইংলিশ আজকে আর যাওয়া হলো না বৃষ্টির কারণে, দেখো কি করছে তোমাদের দেখাই। এই দেখো রুদ্র পড়তে বসেছে, এদিকে শরীরটা ভালো না, আবার দেখো বই নিয়ে বইয়ের মেলা নিয়ে বসছে, এইসব করছে, আবার কি নকশা করে। তো যেহেতু একটু ঠান্ডা লেগেছে, ওর জন্য আজকে ওকে রাতে আমি রুটিটা ঘি দিয়ে দিলাম। আজকের মতো আমি ব্লগটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগ নিয়ে। ধন্যবাদ।